নমস্কার, আমি পূজাস ড্রিম প্ল্যানেটের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমরা আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে ভালো আছি। আপনারা যারা নতুন আমার চ্যানেলে ব্লগটি দেখছেন, সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি প্রেস করে দেবেন। হলে আপনারাও আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন, কথা দিচ্ছি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের আমার এই ব্লগ। আপনারা সকালে দেখতেই পেলেন যে আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসেই প্রথম কাজ হচ্ছে ঠাকুরের জিনিসপত্রগুলো আগে তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়া। তাই সবার আগে ঠাকুরকে যে আরতি করি আমি, সেই থালাটা আগে সাজিয়ে নিলাম। তারপরে ঠাকুরের জন্য যে ফুল আনা হয়েছিল আর বাড়ির কাছে কিছু ফুল দিয়ে ঠাকুরের এই পুষ্পপত্রটা সাজিয়ে নিচ্ছি। ঠাকুরের জন্য পুষ্পপত্রটা সাজিয়ে নিয়ে এবার আমি একটু চন্দন বেটে নেব, সাদা চন্দন আর লাল চন্দন। যেহেতু আমার নারায়ণ আছে, শিব আছে, আমার গোপাল আছে, তার সাথে আমার লক্ষ্মী আছে, মা কালী আছে, ভবতারিণী মা আছে, তাই জন্য আমি দুই রকম চন্দনই বেটে নিচ্ছি। জানেন তো, এই লাল চন্দনের কাঠটি আমার দিদু আমার মাকে দিয়েছিল। আমার মায়ের অনেকগুলোই চন্দন কাঠ আছে, সেখান থেকে আমার মা আমাকে দিদুর এই চন্দন কাঠটা আমাকে দিয়েছিল। আর এত সুন্দর, একটুতেই কত লাল হয়ে যাচ্ছে দেখুন। আর এই চন্দন কাঠটা হাত দিলেই আমার দিদুর কথা মনে পড়ে। দিদুর কথা তো অত মনে নেই, আমি যখন অনেক ছোট ছিলাম দিদু তখন মারা গেছিল। আবছা আবছাই মনে পড়ে দিদুর মুখটা, কিন্তু এই চন্দন কাঠটা দেখলেই আমার দিদুর কথা ঠিক মনে পড়ে যায়, মামার বাড়ির কথা মনে পড়ে। এই চন্দন কাঠটা জুড়ে অনেক স্মৃতি আছে। কারণ মামার বাড়িতে একটি শিউলি ফুলের গাছ ছিল। সেই শিউলি ফুলের গাছ এত সুন্দর ফুল হতো, সারা রাস্তা জুড়ে আমরা যখন ভোরবেলায় উঠতাম, ঘুম থেকে উঠেই দেখতাম পুরো রাস্তা জুড়ে সাদা শিউলি ফুলে ভরে গেছে। আর সেই শিউলি ফুল তুলে এনে দিদুকে হাতে দিতাম, আর দিদু সেই ফুল দিয়ে ঠাকুরের পুজো করতো। এখন দিদিও নেই আর শিউলি ফুলের গাছটিও নেই। সত্যি মানুষগুলো চলে যায় আর গাছগুলো আস্তে আস্তে কেমন নষ্ট হয়ে যায়। কারণ আমার দিদু গাছ খুব ভালোবাসতো। আমাদের বাড়িতে ভর্তি গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, সমস্ত গাছ ছিল। সারা বাড়ি শুধু গাছ দিয়ে সাজানো থাকতো। বাড়ির শুরু থেকে, গেট থেকে শুরু হতো গাছ, আর একদম বাড়ির শেষ প্রান্ত অবধি চারিদিকে বাড়ি চারপাশ শুধু সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘেরা থাকতো আমার মামার বাড়ি। এরপর আমি ঠাকুরের জন্য কিছু ফল কেটে নেব। আজকে আমি ঠাকুরকে একটু ফলই দেব। আর এই যে আমার শাশুড়ি মায়ের বটি আমি বের করে নিয়েছি। চেষ্টা করি রোজই একটু ওই বটিতে, আমার তো অভ্যাস নেই, তাই জন্য অল্প করে হলেও বটিতে রোজ কাটার অভ্যাস করি। সব রকম অভ্যাস করে রাখাই তো ভালো বলুন।
আর কখন কি হয় তার জন্যই বটিতে একটু অল্প অল্প করে কেটে নিচ্ছি। আমি যেরকম পারি সেরকমই করি। আর নিত্যদিনের পুজো আমিও চেষ্টা করি একটু ঠাকুরকে ফল দেওয়ার। আর এই প্রসাদই আমার ছেলেকে আমি দিই, যে ও দেখুক যে ঠাকুরের প্রসাদ আমরা গ্রহণ করি কিভাবে। ছোট থেকেই ঈশ্বরের প্রতি ভক্তি, আস্থা, এই এই ভালো জিনিসগুলো যদি আমাদের মধ্যে প্রবেশ করে যায়, তাহলে আশা করি আর কোনো খারাপ জিনিস আমাদেরকে আকর্ষণ করবে না। সকালে উঠেই তাই চেষ্টা করি আমি আমার ভগবানদেরকে সুন্দর করে সেবা দেবার। এই কাজটা করা হয়ে গেলে আমি এক অদ্ভুত শক্তি পাই, আর এক শান্তিও পাই। আমি দিনটা খুব ভালো করে কাটাতে পারি। আর একা হাতে যেহেতু আমার এই সংসার, তাই সবটা আমাকে সামলাতে হয়। আর যদি মাথা ঠান্ডা করে না কাজগুলো করি, তাহলে কোনো কাজই আমি ঠিক করে করে উঠতে পারবো না। তাই চেষ্টা করি সকালটা সুন্দরভাবে কাটানোর। আর এই ভগবানকে আমি সেবা দিয়ে তারপরে আমি আমার সব কাজগুলো শুরু করি। গতকাল রাত থেকেই তো আবার বৃষ্টি শুরু হয়েছে, এখনও টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। জানি না সারাদিনটা কি হবে। তাও বাড়িতেই তো থাকবো আজকে, ছেলের স্কুল নেই, তাই জন্য ছেলেকে নিয়ে ওকে নিয়ে সুন্দর করে কাটাবো দিনটা। আর ছেলে তো ঘুম থেকে উঠে বললেই চলে আসবে, এসে বলবে যে মা, গোপু সোনাকে কি খেতে দিয়েছো? আমার থেকে বেশি চিন্তা আমার ছেলের থাকে। ও নিজে থেকেই এই জিনিসগুলো দেখে দেখে শিখে গেছে। ও আগে চিন্তা করে যে গোপু সোনাকে কখন খাওয়ানো হবে, গোপু সোনাকে কখন ঘুম পাড়ানো হবে। ও জিজ্ঞাসা করে, আর তারপরে যদি দেখে যে আমি হয়তো দেরি করছি, ও নিজে নিজেই গোপু সোনাকে ঘুম পাড়িয়ে দেয়। দেখুন, আপনাদের সবার সাথে কথা বলতে বলতে আমার এখানে পুজোর জোগাড় প্রায় কমপ্লিট। এখানে ফুল, ঠাকুরের ফল, আর ঠাকুরের আরতির থালা আর গঙ্গা জল। এবার আমার ঠাকুরকে পুজো করতে অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি আমার পুজো হয়ে যাবে। এরপর আমি গোপুসোনাকে আমি ঘুম থেকে তুলে গোপুসোনার জামাটা চেঞ্জ করিয়ে নেবো, করে গোপুসোনাকে আমি সুন্দর করে সাজিয়ে নেবো। তাহলে চলুন দেখুন আমি কিভাবে সাজাই। গোপুসোনাকে সুন্দর করে জামা পরিয়ে, গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে, গোপুসোনার চারপাশে গোপুসোনার খেলনা দিয়ে আমি এবার সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি।
আমার ছেলেকে যেমন প্রতিদিন আমি সুন্দর করে নতুন নতুন জামা পরাই, চেষ্টা করি অন্যরকম করে জামা পরানোর, আমার গোপু সোনাকেও আমি তাই নতুন নতুন করে সাজ বদলাই এবং চেষ্টা করি গোপু সোনাকে নতুন করে রূপ দেওয়ার। আর আমার বেশ ভালো লাগে আমার গোপু সোনাকে নতুনভাবে দর্শন করে। এরপর আমি গোপু সোনাদেরকে খেতে দিয়ে দিচ্ছি, আর একটু দিচ্ছি তার সাথে তুলসী পাতা। তুলসী পাতা গোপু সোনার খাবারে এবং জলে দুটোতেই দিতে হয়। আপনাদের যাদের বাড়িতে গোপাল আছে আপনারা হয়তো জানবেন যে তুলসী পাতা ছাড়া গোপাল সেবা হবে না। গোপাল সেবা করতে গেলে তুলসী পাতা অবশ্যই লাগবে। গোপালকে প্রতিদিন নিত্যভোগে গোপালের থালায় তুলসী পাতা এবং জলেতে তুলসী পাতা দিতেই হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মা ভবতারিণী চিত্রপট, মা নিস্তারিণী, মা তারা চিত্রপট, আর এই সবই আমার শাশুড়ি মা, আমার মা আমাকে দিয়েছে। আপনারা দেখতে থাকুন আমি সবাইকে কেমনভাবে সাজাই। আজ যেহেতু বৃহস্পতিবার তাই সবার প্রথমে মা লক্ষ্মীর ঘরটি আমি পেতে নেব। তাই সবার আগে একটি পিতলের পাত্র নিয়েছি, নিয়ে তারপর আমি একটু ধান দিয়ে দেবো। ধান দিয়ে তারপর আমি মা লক্ষ্মীর ঘরটি প্রতিস্থাপন করব। মা লক্ষ্মীর ঘরটি প্রতিস্থাপন করে এরপর আমি সব ঠাকুরের মাথায় একটু করে সিঁদুর দিয়ে দেবো। আর তার সাথে এই যে মা লক্ষ্মীর যে কড়িগুলো আছে সেই কড়িগুলোতেও একটু সিঁদুর দিয়ে দিচ্ছি। আর তার সাথে মা লক্ষ্মীর যে প্যাঁচা দুটি আছে আমার, সেটাও আমি সিঁদুর দিয়ে দিচ্ছি। তারপর আমার যে বিয়ে সিঁদুর কৌটো সেটিও মা লক্ষ্মীর ঘরের কাছেই রাখা থাকে, সেটিতেও আমি একটু সিঁদুর দিয়ে দিলাম। আর দিলাম আমার মায়ের, শাশুড়ি মায়ের যে মা লক্ষ্মীর যে চিত্রপটটি আছে সেটিতেও। আর তারপর আমি দিলাম আমার শাখা পলা নোয়াতে একটু সিঁদুর দিয়ে দিলাম। মাকে দেখতাম মা সবাইকে সিঁদুর দিয়ে সেই সিঁদুরটি যেটা থাকতো সেটি মাথায় দিত আর শাখা পলা নোয়াতেও দিত। এরপর আমি মা লক্ষ্মী আর গণেশকে একটু ফুল দিয়ে সাজিয়ে নেব। এরপর মা লক্ষ্মীর ঘটে একটু ফুল দিয়ে তারপরে মায়ের হাতে কিছু দুব্বা, 5টা কিংবা 7টা আপনারা যেমন পারবেন, কিংবা 9টা দুব্বা আমি হাতে দিয়ে দিই। এরপর আমার শাশুড়ি মায়ের যে নারায়ণের চিত্রপটটি আছে সেখানে একটু সাদা ফুল দিয়ে, এরপর লোকনাথ বাবা, বাবা বজরংবলী এদেরকেও আমি একটু ফুল দিয়ে দেবো। আর এই যে প্যাঁচা দুটি আছে দেখতে ভারী মিষ্টি, এদেরকেও আমি একটু ফুল দিয়ে দিচ্ছি।
এরপর সমস্ত দেবী দেবতাদের সাজানো হয়ে গেছে ফুল দিয়ে। এরপর ওপরে আমার জগন্নাথ আছে, তাদেরকেও আমি ফুল দিয়ে সাজিয়ে নেব। এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর আমি যে ফল বুনিয়ে রেখেছিলাম সেটা আমি ভগবানের উদ্দেশ্যে আমি দিয়ে দেবো। তারপরে আমি আরতি করব, একটু মোমবাতি জেলে ধূপ দিয়ে আমি আরতি করব। আমার জায়গাটা একটু কম, তাই আমি এক জায়গাতেই সবাইকে দিয়ে দিচ্ছি। ইচ্ছা আছে ভগবানের জন্য সুন্দর করে একটি ছোট মন্দির তৈরি করার, দেখা যাক কি হয়। ভগবানের যদি ইচ্ছা হয় ভগবান ঠিক তার জায়গা তৈরি করে নেবেন। এরপর আমি এই যে একটু মোমবাতি জেলে নিচ্ছি। আসলে আমার ঘরে ছোট বাচ্চা, তাই জন্যই আমি একটু তেলের প্রদীপটা এখন দিই না, যতদিন না একটু বড় হচ্ছে। কারণ একবার তেলের প্রদীপ থেকে আমার শাশুড়ি মা পুজো দিচ্ছিলেন, সেখান থেকে এই যে ঠাকুরের যে কাপড় সেটা ধরে গেছিল, তার জন্যই বুঝতে পারেনি শাশুড়ি মা। তারপর আমার ঘরে ছোট বাচ্চা আছে, কখন বিপদ আপদ ঘটে যায়, তার জন্যই আমি রোজ একটি করে মোমবাতি সকাল বিকাল জ্বালি। আর তার সাথে একটু কর্পূরও দিয়ে দিয়েছি। রোজ সকাল বিকাল একটু সন্ধ্যের সময়ও আমি কর্পূর দিয়ে আরতি করি। এদিকে পুজো দিতে দিতে আমার ছেলেও উঠে চলে এসেছে, ঘন্টার আওয়াজ শুনেছে আর চলে এসেছে, তাই ওকেও একটু প্রদীপের তাপ মাথায় আর বুকে একটু বুলিয়ে দিলাম। বাইরে যেহেতু বিশাল বৃষ্টি হচ্ছে, তাই তুলসী তলায় আজকে আর ধূপ দিতে পারবো না, তাই জন্যই একটি মাত্র ধূপই জেলে আমি ভগবানকে চারিদিকে দেখিয়ে আর সারা ঘরেও দেখিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু শঙ্খটা বাজিয়ে নিচ্ছি, দিয়ে আমি আমার পূজাটা সম্পন্ন করব আজকে। এই কাজটি সকালের শুরুতেই চেষ্টা করি আমি করে নেবার। আর আমার যেহেতু প্রচুর দেবী দেবতারা আছেন আমার ঘরে বিরাজমান, তাই চেষ্টা করি সকালের শুরুতেই তাদেরকে পুজো দিয়ে আর সমস্ত কাজগুলো গুছিয়ে নেবার। আর যদি কোনো ভুল হয়ে থাকে আমার কোনো কাজে, তারা যেন আমাকে ক্ষমা করে, এই যে তার জন্যে আমি ভগবানের কাছে প্রণাম করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখানে আমার দুষ্টু ছেলে এই যে মিটিমিটি করে হাসছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে আমার এই ঠাকুরের পুজো দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই প্রার্থনা করি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কেমন লাগলো আমাকে জানাবেন পরের একটি ব্লগে।